দেখেছি তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি তুমি বন্ধু আমার মন মানে না তুমি জানো না তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনে সাধনা ও তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। ও তুমি জানো না। তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি তোমায় প্রথম যেদিন দেখেছি, মনে আপন পেয়েছি। তুমি বন্ধু আমার মন মানে না তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। ও তুমি জানো না। এই গানটা কার পরম শ্রদ্ধেয় দাদু গুরু সকলের প্রাণের কবি প্রয়াত পাগল বিজয় সরকার। এই গানটা যদি আমি জাগতিক ভাবি জাগতিক, আধ্যাত্মিক ভাবলে আধ্যাত্মিক, একই গান ও গেয়ে গেছে দিল না মন দিল না এত যে নিচুর বন্ধু ছিল না রে। একটা কথা রাখতে হবে, ঈশ্বরের সঙ্গে আমাদের প্রথম দেখা হয়, প্রত্যেকের দেখা হয়েছিল, মনে নেই। যাদের মনে থাকে তারা হয় জন্মসিদ্ধ মহাপুরুষ। কোথায় বসে? মাতৃগর্ভে। মাতৃগর্ভে থেকে ঈশ্বর একবার এসে প্রতিটি জীবকে তার নাম দান করেন নিজে। এবং তখন জীব কথা দেয়, প্রভু ঈশ্বর যখন বলেন যে তুই এখান থেকে যেখানে যাবি তোর জন্যই আমি সবকিছু সৃষ্টি করেছি, তুই জন্মের পরে মাতৃস্তনের সুধা পাবি, তোর বয়স অনুপাতে ওই সুধা ভাণ্ড, সেই সুধা তাতে ধীরে 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 গাঢ় হবে। প্রথম পাতলা থাকে, আস্তে আস্তে বয়স বাড়ে, স্তন সুধা গাঢ় হয়, তারপরে বড় হবি, খাদ্য সম্ভব পাবি, সেই খাদ্য খেয়ে জীবন বাঁচাবে। তোর জীবন বাঁচাবার জন্য বাতাস ভরে অক্সিজেন দিয়েছি, দিয়েছি নদী ভরা জল, দিয়েছি বৃক্ষ ভরা ফল, সব পাবি। কিন্তু একটা কথা মনে রাখবি, যা গ্রহণ করবি সব তো আমার, আমাকে স্মরণ করে আমার উদ্দেশ্যে নিবেদন করে তারপরে তুই গ্রহণ করিস। ভগবান কি তোমার বাড়ি খেতে আসে নাকি? তার নাম ভাবগ্রাহী জনার্দন। এ তো বুঝি না আমরা কোনটার কি ব্যাপার। ভাবগ্রাহী, তিনি ভাবটুকু করেন গ্রহণ। তোমার যে দেওয়ার প্রবণতা আছে, মানসিকতা আছে, আকুলতা আছে, ব্যাকুলতা আছে, নিবেদিত প্রাণ আছে, এইটুকু তিনি গ্রহণ করেন। তখন জীব কথা বলে, হে প্রভু তোমাকে আমি ভুলব না,
গ্রহণ করো, আমি তোমার নামে নিবেদন করো। তাই যদি তুই করতে পারিস, তাহলে যে নাম দিলাম স্মরণ রাখবি, একবার এই নাম নিলে তুই বৈকুণ্ঠ ধামে চলে যেতে পারবি। সত্যব্রত চাষা ছিল তেমনই একজন মানুষ। তোমার যদি ওই রকম মনে থাকে, তাহলে তোমার দীক্ষা নিতে হবে না। কথা বোঝা গেল? বলুন তো, সবার সঙ্গে সবার তুলনা হবে? শিব গাঁজা খেত, দেবতারা সুরাপান করত, কিন্তু মাতাল হয়ে ড্রেনে পড়ে রয়েছিল। কোন দেবতা গাঁজা খেয়ে ভুল বকেছে নাকি? শিব তলে জীব, অটলে শিব। বিষ পান করে, গরম পান করে শিব হজম করেছে। সবার সঙ্গে সবার তুলনা দেওয়া কখনো উচিত নয়। যার যার সয়, সে যদি তাই করে, সে হয় মহাশয়। আর যার যার না সয়, সে যদি তাই করে, সে বিনাশ হয়। শিব ওই সিদ্ধি খেয়ে সিদ্ধ প্রাপ্ত হয়েছে, যোগেশ্বর হয়েছে। সত্যব্রত চাষা মাতৃ গর্ভে থেকে যে নাম পেয়েছিল, সে নাম সে ভোলেনি। সে যা কিছু করেছে ঈশ্বরের সমর্পিত দেহ, স্ত্রী পুত্র পরিবার সর্বময় দেখেছে এক ঈশ্বর, আমি ঈশ্বরের সেবা করি, হরি হরি বল। তার স্ত্রী মরে গেলেও কিছু আসে যায় না, সন্তান হারা হলেও কিছু আসে যায় না। সে জানে তোমার ইচ্ছা পূর্ণ হোক প্রভু, তোমার ইচ্ছা পূর্ণ হোক, আমি যেন কর্তব্য পালন করতে। এই জন্য শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা তার কালনা মন্দিরে শ্বেত পাথরে লিখে গেছেন, কর্তব্যই ধর্ম। পৃথিবীতে কটা লোক আছে সঠিক কর্তব্য পালন করার? বুকে হাত দিয়ে বলি। মাতা পিতার প্রতি কর্তব্য যে সন্তানের, কয়জন পালন করে? দাদা পরীক্ষিত বলা গান গেয়েছিল, যে গান গেয়ে হিট হয়েছিল, সেই প্রথম ক্যাসেটের গান। মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো, এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো, দয়াবতী দরদিনী মা, আমার মা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা। তুমি একটা ঘোষের কাছ থেকে দুধ জোগান নাও, মাস গেলি টাকা দিও। তোমার রক্ত লাগলে ব্লাড ব্যাংকে গেলে একজন রক্ত না দিলে আর তোমার রক্ত দেবে না। রক্তদান শিবির করে তুমি এখানে রক্ত দিলে, ওই কার্ড নিয়ে কলকাতায় গেলে চলবে না। ঠিক বলছি না বেঠিক বলছি? এক প্যাকেট রক্ত কিনতে গেলে 1600, 1800, 2000, 2200 টাকা নেবে, দালালের পালায় পড়লে তো আরো বেশি। তাহলে যে মায়ের রক্ত তোমার রক্তে প্রবাহিত, যেদিন থেকে তুমি গর্ভে এসেছিলে, সেদিন মায়ের যৌবনের জোয়ার বন্ধ হয়ে গেল। সেই মায়ের রক্ত
বাবার স্পার্ম থেকে তৈরি হয়েছে যা সমস্ত এই দেহের মধ্যে, এই দেহটা খাঁচাটা তৈরি হয়েছে মা বাবার সত্তা দিয়ে। মায়ের 4, বাবার 4, গুরুর দিয়ে 10, 18 কামের তত্ত্বে ফেরে মহারস। সেই মা বাবার প্রতি কটুবাক্য ব্যবহার করা, খারাপ ব্যবহার করা তো ভাবাই যাবে না। একটা কটুবাক্য ব্যবহার করা উচিত না, কারণ চিরঋণী তুমি তার কাছে। দেহটা সমস্ত কিছু মা বাবা, তারপরেও ঋণী ঈশ্বরের কাছে। কর্তব্য অবশ্য কর্তব্য, কারণ ঈশ্বরের সৃষ্টি যা কিছু তুমি তাহা দিয়েই জীবন বাঁচাও। হরি হরি বল। আমি একদম অঙ্ক কষে দেখাই দিয়ে যাচ্ছি যে কেন আমরা ঈশ্বরকে মানব, কেন মাতা পিতাকে মানব। আমি আসার আগে যে গানটা বাজালো আমাদের বাংলার প্রখ্যাত গায়ক, যদিও কখনো ভুল ভাল বকেন, সেজন্য মানুষ অনেক রকম ঠকেন, কিন্তু আমি তাকে সম্মান করি। আমি তাকে সম্মান করি। একসঙ্গে বহু স্টুডিওতে দেখা হয়েছে। আমি কারো ব্যক্তিগত জীবন নিয়ে কখনো কথা বলি না। তার সঙ্গীত জীবনের যেটুকু আমরা পেয়েছি, তার শুধু বৃদ্ধাশ্রমের গানটাই যদি মানুষ অনুধাবন করে তাহলে সমাজের পরিবর্তন। এই জন্য তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। রাধে রাধে। এ যুগের সবচাইতে কলঙ্ক, বলুন বলুন। একটি ছোট বাচ্চা মঞ্চের পেছনে পাওয়া গেছে, যার আছে নিয়ে যাবেন। একটি ছোট বাচ্চা পাওয়া গেছে। বন্ধ করেন, ওটা বন্ধ করেন। শিল্পী বিশ্বাস, আমি বলে দিচ্ছি, মায়ের নাম শিল্পী বিশ্বাস। দেখেন, মূলত মা অথবা বাবার আসা উচিত ছিল যে আমার একটা বাচ্চা হারাই গেছে। কি উল্টো পথ। তুই মঞ্চে ওঠো ওকে নিয়ে। কি কার বাচ্চা চিনতে পারছেন না? এখনো আসেন না? এগিয়ে আসে, সামনে এগিয়ে আসে। থাক, কেউ না নেয় আমি নিয়ে যাব না। আমরা বাচ্চাটাকে মঞ্চে নিয়ে এসেছি। মা বাবা যেই থাকুন না কেন এই দর্শক আসনের মধ্যে, দয়া করে মঞ্চের পেছনে চলে আসবেন। তাহলে মা বাবারও কর্তব্য আছে। এটা কিন্তু একটা কর্তব্যহীনতার পরিচয় যে আমি বাচ্চাটা নিয়ে এসেছি, ও কিন্তু একা আসেনি বাড়িতে। তাহলে আমার বাচ্চাটা কোথায় গেল? বসো সোনামণি, বসো। আসো, তুমি আসো। তাহলে মূলত মা অথবা বাবা অথবা গার্জিয়ান পক্ষের গিয়ে এসে বলতে হতো যে আমাদের একটা বাচ্চা খুঁজে পাচ্ছে, এসেছে। কিন্তু ওই বাচ্চাকে বলতে হচ্ছে আমি হারিয়ে গেছি। হায় হায় রে। শুধু শুধু ভবা পাগলা বলেনি কর্তব্যই ধর্ম। শুধু শুধু বলেনি যে কর্তব্যহীন সে কোনোদিন ধার্মিক হতে পারে না, পারে না, পারে না। এই যে ছোট্ট ছোট্ট ধারণা দিয়ে যাচ্ছে, সে যত ধর্মের পোশাক পরুক, যত কৃষ্ণ নাম করুক, রাম নাম করুক, কালী নাম করুক, গুরু ভজন করুক, কিন্তু মা বাবাকে খেতে দেয় না, কিচ্ছু হবে না।
কিছু হবে না। তাহলে যে কথাটা বলছি যে প্রথম দেখা হয়েছিল তার সাথে, সেই যে প্রথম দেখার স্মৃতি, তা কিন্তু ভোলেনি কে? সত্যব্রত চাষা। তাকে ঈশ্বর যেভাবে পথ বাতলে দিয়েছিলেন তিনি সেইভাবে চলেছেন। আমাদের প্রত্যেকটি জীব তাদের ভাবা উচিত যে আমরা ঈশ্বরের কাছে কতটা কৃতজ্ঞ থাকা উচিত। সবকিছু, এই বাতাসের অক্সিজেনটা তার সৃষ্টি। একটা সরিষার দানাও আপনি আমি নিয়ে আসি যাই, আসছি কি? খালি ধানের বীজ, শস্যের বীজ, গমের বীজ, এই যে ফুলকপি, পাতাকপি, বেগুন, যাই কর না কেন, এগুলো তো আমরা কেউ তৈরি করি না। এক ফোঁটা রক্ত অরিজিনাল কেউ তৈরি করতে পারে না পৃথিবী। একটা চুল কোনো বৈজ্ঞানিক তৈরি করতে পারে না। ঈশ্বর যা সৃষ্টি করেছে অরিজিনাল সেই জিনিস পৃথিবীতে কেউ বানাতে পারে না। বাংলা অভিধানে 3টে শব্দ আছে। একটা হচ্ছে কৃতজ্ঞ। কৃতজ্ঞ মানে কি? উপকারীর উপকার স্বীকার যিনি করেন। অকৃতজ্ঞ যে উপকারীর উপকার স্বীকার করে না। আর একটা আছে কৃতঘ্ন। তৈরি কৃত ভয় মূর্ধন্য, কৃতঘ্ন ভয় ন। এর মানে কি? যিনি উপকারীর অপকার করেন। বেশিরভাগ জীব হচ্ছে যার কাছ থেকে সমস্ত উপকার পেলাম তার অপকার করে। সেখান থেকে যদি তোমার ত্রাণ পেতে হয় তবে তোমার গুরু ধরতে হবে, তোমার সাধু সঙ্গ করতে হবে, হরিনামে মাতোয়ারা হতে হবে। তাই সত্যব্রত চাষার মতো অমন্ত সবাই হতে পারে না রে। আমাশারাম আর মালদার ফজলিয়া মেয়া কয় না। এক ডাক্তারের কাছে রুগী যাইয়া করছে, ডাক্তার বাবু আমার ঘন ঘন আম পড়তেছে। কয় বাড়ি যাও, দুধ দিয়ে গোলায় খাইয়ে ফেলাও। ডাক্তার সেই আম নাকি? এ তো আমার আমাশারাম। তোমার মতো চাষা আর সত্যব্রত চাষা দুইজনই চাষা, আম দুটোই, একটা আমাশারাম আর একটা ফজলি আম। সেদিন ফাগুন দোল পূর্ণিমায় মৃদুল মিঠে মোবায় ফুলবনে পুলকে আলপনা। ফাগুন দোল পূর্ণিমায় মৃদুল মিঠে মোবায় ফুলবনে পুলকে আলপনা। সেদিন মধুর মাধবীরাতে মধুমা তোমারি সাথে, মধুর মাধবীরাতে মধুমা তোমারি সাথে করেছিলাম সে জমিনি জপনা। তুমি জানো না তোমার জীবনে ও তুমি জানো না। চলে গেলে আমায় ফেলে কি আগুন বুকে গেলে, একদিনও দেখিতে বন্ধু এলে না। ও বন্ধু রে বান্ধব রে বড়দিন
প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা করতে যেও না সম্বন্ধ। এটা বিবেচনা সহকারে বিচার্য বিষয়। হনুমান আজ আমার কপালে, হনুমানের আর দীক্ষা লাগে কোন জায়গায়? সব দেবতার বর হনুমানের উপর। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সমস্ত দেব দেবতা বর দিয়েছিল হনুমানের উপর। ব্রহ্মা বলেছিল আমার ব্রহ্মাগ্নিতে কোনদিন ধ্বংস। বিষ্ণু বলেছিল আমার চক্রে ওকে ধ্বংস করতে পারবে না। মহেশ্বর বলেছিল আমার ত্রিশূল হনুমানকে ধ্বংস করতে পারবে না। তুমি কি সে আশীর্বাদ প্রাপ্ত? তাহলে তোমার লাগবে না। কিসের সঙ্গে কি তুলনা? জাগতিক জগতের জীব মাতৃগর্ভে বসে যে কথা দিয়ে আসে, জন্মমাত্র মুখে একটু মিষ্টি দিল, মুখে দিল মিষ্টি মধু, ভুলে গেল তখন নামের মধু। ঝালুয়ান করে টাকা এই জগৎ দেখে ওই ঈশ্বরকে ভুলে গেল। আমার একজন ডাক্তার বন্ধু ছিলেন, ডক্টর কীর্তন। তিনি আমাকে একদিন বলছিলেন অন্তরঙ্গ, দাদা আমার মনে হয় মেডিকেল সায়েন্সে যারা যত উন্নত হয় তারা তত ঈশ্বর বিশ্বাসী বেশি হওয়া উচিত। বিশেষ করে আমরা যারা সার্জিক্যাল দিকটা আমরা আছি, আমরা কেটে কুটে, উনি হার্ট স্পেশালিস্ট, হার্ট অপারেশন করতে মারা গেছে। এই কথা বলছেন কেন? বলে জানেন না দাদা, হার্টের পাশে লাইক জেনারেটর, একদম জেনারেটরের মতো ছোট্ট একটা যন্ত্র ঈশ্বর তৈরি করে দিয়েছে। কখনো কোনো কারণে হার্ট ব্লক হয়ে গেলে এমনিতে জেনারেটরটা চালু বাঁচিয়ে রাখে মানুষকে। যেমন এই ইলেকট্রিসিটি অফ হয়ে গেলে জেনারেটর চালায় না, ওটাকে কারেন্ট তৈরি করে বাঁচিয়ে। আমি তো অবাক হয়ে গেছি, হায় হায়, এগুলো আমরা তো কেউ সৃষ্টি করিনি, তাহলে কার পরিকল্পনায় এগুলো সৃষ্টি হয়েছে? দেহটা কাটলে বোঝা যায় যে অর্গানগুলো ভিতরে সাজানো আছে। এ কেউ পরিকল্পিত ভাবে যদি না সাজায় তাহলে হতে পারে না। কোনটার পরে কোনটা থাকবে, কোনটার সঙ্গে কোনটা নিয়ে জয়েন্ট হবে। বলে আমি যখন মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি তার আগ পর্যন্ত আমি ঈশ্বর বিশ্বাস করিনি, কিন্তু যখন আমি ডিপলি এর মধ্যে প্রবেশ করি আমি দেখতে পেলাম কি কিসের অহংকার করে বিজ্ঞান। বিজ্ঞান রিসার্চ করে, এটা ঠিক, রিসার্চ করে, কিন্তু সমস্ত কিছু সার্চ করে যে এসব তৈরি করে রেখেছে ওইটা রিসার্চ করে। বলে না সার্চ করে তো কিছু পাওয়া গেল না, আরে রিসার্চ করো। অ্যানুয়াল সার্চিং এর পরে রিপোর্ট হবে নাকি? তাহলে তাকে জানতে হলে, বুঝতে হলে, তার সাধন পদ্ধতি জানতে গেলে তোমাকে তো একজনের শরণাপন্ন হতে হবে বাবা। গুরু ছাড়া কি গোবিন্দ মেলে? চলে গেলে আমায় ফেলে কি আগুন বুকে গেলে একদিনও দেখতে এলে না। তোমায় পেলে মোর দুঃখের কুটিরে দেখাই না
যোগে দাবানল জ্বালিয়ে পোড়ায় বন জঙ্গল মন্দ পোড়ানো আগুন বন্ধু কাহানা কাষ্ট যোগে দাবানল জ্বালিয়ে পোড়ায় বন জঙ্গল মন্দ পোড়ানো আগুন বন্ধু কাহানা কত বিরোহী অন্তর তলে বিনা কষ্টে আগুন বিরোহীর অন্তর তলে বিনা কষ্টে আগুন জ্বলে জ্বলে গেলে জ্বলে কি যাতনা তুমি জানো না জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা ও তুমি জানো না ঘুরি জনম জনমে ক্ষিতি অক্তেজ মরুদ বনে খুঁজে ফিরি বন্ধু তোমার ঠিকানা ঘুরি জনম জনমে ক্ষিতি অক্তেজ মরুদ বনে খুঁজে ফিরি বন্ধু